10,323 একটা বহু চর্চিত বিষয় ছিল। আমাদের সরকার আমরা চেষ্টা করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলেছে এটা শিক্ষার ক্ষেত্রে এটা কোনোভাবে মেনে নেওয়া যেতে পারে না। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, জাতির মেরুদণ্ডকে যদি আমি সোজা রাখতে না পারি, শক্তিশালী রাখতে না পারি, সাবলীল রাখতে না পারি, তবে জাতি এগিয়ে যেতে পারে না, দেশ এগিয়ে যেতে পারে না, রাজ্য এগিয়ে যেতে পারে না। আজকে তাই টেটের মাধ্যমে গত পরশুদিনও মাননীয় মুখ্যমন্ত্রী 228টা অফার বিলি করেছে। ট্রান্সপারেন্ট পদ্ধতিতে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে শিক্ষকদেরকে নিয়োগ করা হচ্ছে। অফার বিলি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি দপ্তরের। আবার সেটা নিয়েও অনেকে কটাক্ষ করে বলেছে যে মুখ্যমন্ত্রী মন্ত্রীরা কিভাবে অফার বিলি করতে পারে। আমরা যোগ্যতার নিরিখে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমরা অফার বিলি করছি। আমরা দলবাজি করে অফার বিলি করি না, বা আমাদের এই সরকার, আমাদের মোদিজির সরকার বা মাননীয় মানিক শাহ সরকার দলবাজি করে কখনো অফার বিলি করে না। তাই প্রতিটি চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে রয়েছে বলেই কোনো কোর্ট কেস হচ্ছে না, সুপ্রিম কোর্টে যাচ্ছে না, অকালে কারোর চাকরি হারাতে হচ্ছে না। এবং আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যতদিন থাকবে আমাদের স্বচ্ছতা বজায় রেখে ত্রিপুরা রাজ্যে যোগ্যদের জন্য আমরা সরকারি চাকরির ব্যবস্থা করব প্রতিটি দপ্তরের মাধ্যমে। আজকে দ্ব্যর্থহীন ভাষায় এই অনুষ্ঠানের মধ্য থেকে আমরা সেটা ঘোষণা দিতে চাইছি। আমার আহ্বান থাকবে যারা শিক্ষক মন্ডলী রয়েছেন, শিক্ষক শিক্ষিকা মন্ডলী, তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ গঠনে। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন, what is the definition of a teacher? A teacher is the person who shapes up the caliber, character and quality of an individual. একটা টিচার হচ্ছে সেই ব্যক্তি যিনি একটা ছাত্রর, একটা ব্যক্তির চরিত্র গঠন, তার ভবিষ্যৎ গঠন এবং তার মেধা বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের রাজ্যেও তাই টেটের মাধ্যমে ছাত্রদেরকে শিক্ষা প্রদান করার জন্য শিক্ষকদেরকে নিয়োগ করা হচ্ছে। প্রতিটি ক্ষেত্রে আজকে তার প্রতিফলন প্রভাবিত হচ্ছে, প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি।